ভারত পাকিস্তান যুদ্ধর মধ্য দিয়ে কি গাজওয়াতুল হিন্দ শুরু হয়েছে? এটা অনেকেই ভাবছেন, অনেকেই মনে করছেন ভারত পাকিস্তান যুদ্ধের মাধ্যম দিয়ে মনে হয় গাজওয়াতুল হিন্দ শুরু হয়েছে। এটা অনেকেই ভাবছেন, অনেকেই প্রশ্ন করছেন যে ভারত পাকিস্তানের যুদ্ধ দিয়ে কি গাজওয়াতুল হিন্দ শুরু হয়েছে? আমরা মুসলমানরা কি প্রস্তুতি গ্রহণ করব গাজওয়াতুল হিন্দ? গাজওয়াতুল হিন্দ সম্পর্কে হাদিসে কতটুকু বলা হয়েছে? হাদিসের মধ্যে এসেছেন 3টা হাদিস গাজওয়াতুল হিন্দ সম্পর্কে, এবং একটি বাবি রয়েছেন গাজওয়াতুল হিন্দ সম্পর্কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাজওয়াতুল হিন্দ হবে, যুদ্ধ হবে, যুদ্ধ হবে যার মধ্যে মুসলমানরা 3টা ধাপে ধাপিত হবে, 3টা শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। নাম্বার 1 শ্রেণী, যারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসবে তারা হবে জাহান্নামী, আল্লাহ তাদেরকে গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে দিবেন, জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। 2 নাম্বার গাজওয়াতুল হিন্দ, দ্বিতীয় নাম্বার শ্রেণী তারা শহীদ হয়ে যাবেন, আর 3য় নাম্বার শ্রেণী গাজওয়াতুল হিন্দের মধ্যে তারা বিজয় লাভ করবেন। কোটি কোটি মানুষ মৃত্যুবরণ করবে গাজওয়াতুল হিন্দের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের কবজি দেখিয়ে বলছেন, এই পায়ের কবজিগুলো রক্তে ডুবে যাবে গাজওয়াতুল হিন্দের মধ্যে। এই যে ভারত কয়েকদিন, আজ কয়েকদিন হলো, 2 দিন আগে প্রায় বুধবার দিবাগত রাত্রে তারা হামলা করেছে পাকিস্তানের ওপরে। প্রায় 24 মিনিটের মধ্যে 25 মিনিটের মধ্যে 24টা হামলা করেছে, মিসাইল মেরেছে, মিসাইল হামলা করেছে কয়েকটা। তারা প্রায় 100 ড্রোন নিয়ে তারা তাদের উপরে হামলা চালিয়েছে। তার মধ্যে এখন পাকিস্তান তারা বলছেন যে আমরা 5টা তাদের ক্ষেপণাস্ত্র চালিত 5টি আমরা যে প্লেন রয়েছে, যুদ্ধ বিমান রয়েছে, তাকে আমরা রাফার রয়েছে, সেটাকে আমরা ভূপতিত করেছি, ধ্বংস করতে পেরেছি। আমরা তাদের সামনে তাদের অস্ত্রগুলোকে আমরা তাদের সামনে উড়িয়ে দিয়েছি, তাদের চোখের সামনে। এবং তারা, ভারতের কথা হলো যে আমরা কোনো সম্প্রদায়, কোনো জাতিকে আমরা হত্যা করার জন্য আমরা বোম্বিং করিনি, মিসাইল হামলা করিনি, বরঞ্চ জঙ্গি কিছু ব্যক্তিকে হত্যা করার জন্য, যারা আমাদের কাশ্মীরের মানুষদেরকে হত্যা করেছিল, এই জন্য আমরা সিন্দুর নামক অভিযান চালিয়েছি। যদি তারা কোনো জঙ্গিকে মারে তাহলে কি মসজিদের উপর বোমা মারবে? মাদ্রাসার উপরে বোমা মারবে? ছোট্ট ছোট্ট এতিম বাচ্চারা যেখানে পড়াশোনা করে সেখানে বোমা মারবে? স্কুলকে তারা উড়িয়ে দিয়েছে। বোম্বিং মারার কারণে তারা এতটা তারা পাওয়ারফুল বোম ইউজ করেছে, যেটার কারণে প্রায় 24-এর বেশি, 26টার 27টার বেশি তারা মানুষ ওখানে সাথে সাথে স্পট ডেড মারা গিয়েছে, সঙ্গে সঙ্গে মারা গিয়েছে। আবার দেখেন তারা বলছেন যে আমরা স্বৈরাচারীগুলোকে মারছি, আমরা সেই ব্যক্তিগুলোকে মারছি যারা গোটা পৃথিবীর দুশ্মন। গোটা পৃথিবীর দুশ্মন কারা? তোরাই হলো গোটা পৃথিবীর দুশ্মন। এই মোদি হলো গুজরাটের কসাই, এই মোদি মুসলমানদের দুশ্মন, এই মোদি ইমানদারদের দুশ্মন। এই মোদি আসার পর থেকে গোটা পৃথিবীর মধ্যে এই যে আমাদের যে ক্রান্তিগুলো রয়েছে, আমাদের এশিয়া মহাকান্তিগুলোতে, এশিয়া মহাদেশের মধ্যে একটা কেমন যেন একটা অরাজকতা তৈরি হয়েছে। এরপরে যে পাগলা ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে, সে আমেরিকার আটলান্টিক সাগরের পাশের দেশ যে আমেরিকা আছে, আমেরিকায় বসার পর থেকে এমন ছড়ি ঘোরানো শুরু করেছে, গোটা পৃথিবীতে যুদ্ধ কার্য শুরু হয়ে গিয়েছে। আজকে দেখেন অনেকেই বলছেন 3য় বিশ্বযুদ্ধ লাগলো বলে। লাগবেই তো 3য় বিশ্বযুদ্ধ, লাগবে না? 2য় বিশ্বযুদ্ধের পূর্বে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিল, একটি কথা বলেছিলেন, অ্যান্থনি ইডেন 1938 সালে তিনি বলেছিলেন পৃথিবী এমন একটি স্থানে যাবে যেটা মরুভূমিতে পরিণত হবে। অ্যান্থনিও ইডেন বলেছিল এই কথা। এর 3 বছর পরে 2য় বিশ্বযুদ্ধ শুরু হলো। তাতে প্রায় কয়েক কোটি মানুষ মৃত্যুবরণ করেছিল, কয়েক কোটি আদম সন্তান দুনিয়া থেকে চলে গিয়েছিল। এই বিশ্বযুদ্ধের পরে আমেরিকা 2টা বোমা নিক্ষেপ করেছিল হিরোশিমা নাগাসাকি। প্রথম দিন একটা, তার 3 দিন পরে একটি বোমা নিক্ষেপ করেছিল জাপানের হিরোশিমা একটি, নাগাসাকি একটি। এই 2টা বোমার কারণে প্রায় 4.5 লক্ষ মানুষ
প্রায় 4,60,000 মানুষ স্পট ডেড, আদম সন্তান দুনিয়া থেকে চলে গিয়েছে। তারা আজকে আমাদেরকে সভ্যতা শেখায়, তারা আমাদেরকে ছড়ি ঘোরায় আর মানব সভ্যতার জাতিগত দিক শেখায়। তারা মানুষকে হত্যা করে, তারা জাতিকে দুনিয়া থেকে শেষ করে। এখনও হিরোশিমা নাগাসার আশপাশে যত মানুষ জন্মায় বিকলাঙ্গ, ক্যান্সারে আক্রান্ত, তারপর থেকে পৃথিবীতে ক্যান্সারের হার বৃদ্ধি পেয়েছে এই 2টা আইটেম বোমা ফাটার পর থেকে। প্রিয় ভাইরা আমার, দুনিয়াটা আমাদেরকে মেসাকার করে ফেলছে কাফের মুশরিকরা। তারা মনে করছে ইসলামটা ফু দিয়ে নিভিয়ে দিবে, তারা মনে করছে ইমানদারদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আজকে দেখেন পাকিস্তানও পাল্টা কথা বলেছেন। তারা বলছেন, আরে আমরা তো বীরের জাতি, আমাদেরকে ড্রোন, মিসাইল, পরমাণু অস্ত্র দিয়ে ভয় দেখাস না। এমন অস্ত্র আমাদের কাছে আছে যে অস্ত্র ছাড়লে তোদের ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে, কারণ এই ভারত জয় করেছিল মোহাম্মদ বিন কাসেম, বেশি মানুষ লাগে নাই, মাত্র 17 জন মানুষ দ্বারা ভারত জয় করেছিল। 17 জন মানুষ, কয়জন মানুষ? 17 জন মুসলমান দ্বারা মোহাম্মদ বিন কাসেম ভারত দখল করেছে। একদিন এমন আসবে গাজওয়াতুল হিন্দ, অল্প সংখ্যক মানুষ কাফেরদেরকে কচুকাটা করে, এই গহবৎস পূজাকারীদেরকে কচুকাটা করে একদিন ইসলামের পতাকা আবার বাঁশের কেল্লায় উঠবে, ইনশাআল্লাহ আবার বাঁশের কেল্লায় উঠবে। কারণ মুসলমানদের ঈমান সম্পর্কে কাফেরদের একটা ভয় আছে, কারণ জানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আসলেন তার কোনো সরঞ্জাম ছিল না, যুদ্ধাস্ত্র ছিল না, তার কোনো সশস্ত্র বাহিনী ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত অনুযায়ী চলতে চলতে এমন সুপার পাওয়ারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিণত করেছিলেন, যাদের সামনে গোটা পৃথিবীর রোম সম্রাটগুলো, পারস্যের সম্রাটগুলো মাথা নোয়াতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? এই যে আপনারা শুনেছেন ইয়ারমুকের যুদ্ধ 636 খ্রিস্টাব্দে হয়েছিল মুসলমানদের সাথে রোমের সম্রাটের। ইয়ারমুক নদীর পাশে যে নদী এখনো রয়েছে, ইসরায়েলের মধ্য দিয়ে, প্যালেস্টাইনের মাধ্যম দিয়ে, সিরিয়ার মধ্য দিয়ে যে নদী পার হয়েছে, এই ইয়ারমুকের যুদ্ধ হয়েছিল। এখানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 36,000। কয় হাজার? আর কাফেরদের সংখ্যা হয়েছিল, কাফেরদের সংখ্যা ছিল 2,40,000। কয় লক্ষ? 2,40,000 তাদের সংখ্যা ছিল। এরপরেও কি হয়েছিল জানেন? সেই রোমান সৈন্যবাহিনী তারা চিঠি লিখে চীনের কাছে পাঠালো, হে চীন বাহিনী, তোমরা আমার কাছে আসো, আমাদেরকে সাহায্য করো, মুসলমানরা আমাদেরকে কচুকাটা করে ফেলবে। তখন চীনের যাই দায়িত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, তিনি তাদের বিপক্ষে চিঠি লিখলেন, তাদের উজিরে আজম চিঠি লিখলেন, রেখে বললেন, মুসলমান তো সেই জাতি যে জাতি পাহাড়কে যদি বলে সরে যাও সেই জাতির কাছ থেকে পাহাড় সরে যায়। মুসলমান তো সেই জাতি যে জাতি নদীর উপর দিয়ে যুদ্ধ করে, যে জাতি নদীর উপর দিয়ে যুদ্ধ করে পার হতে পারে। আসলেই তাই, সাহাবে ইজমাইনরা যখন যুদ্ধে গিয়েছেন একবার দেখছেন নদী, পারস্য ভূমি কিভাবে যুদ্ধ করবেন, পারস্য ভূমি কিভাবে পার হবেন। সাহাবে ইজমাইনরা কি করলেন? নদীর কাছে গেলেন, যাওয়ার পরে এখন পার হবেন কিভাবে? সেতু নাই, কিছু নাই। পারস্যের লোকেরা বলছেন, আরে মুসলমানের কাছে নাই কোনো অস্ত্র, নাই কোনো নৌজাহান, নাই কোনো পরিবহন, কিচ্ছু নাই, নৌবাহিনী নাই, সরঞ্জাম নাই, নৌকা নাই, ট্রলার নাই, স্পট নাই, কিচ্ছু নাই। মুসলমানরা আসতেও পারবে না, যুদ্ধ হবে না। মুসলমানদের সম্রাট, মুসলমানদের যুদ্ধের রাহবার, তিনি নদীর কাছে যেয়ে বললেন যে আল্লাহ তোমাকে প্রবাহমান করেছেন, সে আল্লাহর গোলাম হয়ে আমরা এখানে এসেছি, তোমার সে আল্লাহর কথা বলে তোমাদেরকে বলছি, তোমরা সে আল্লাহর বার্তা বাহক। আমরা আল্লাহর দিনকে, আল্লাহর ইসলামকে, আল্লাহর রুবুবিয়াতকে বিস্তার করার জন্য এখানে আমরা এসেছি। আজকে তোমরা আমার সাথে এমন আচরণ করবে যেমন আচরণ করেছিল নীলনদ মুসা আলাইহিস সালামের সঙ্গে। মুসা আলাইহিস সালামের উম্মতের সঙ্গে যেমন নীলনদ আচরণ করেছিল, তোমরাও সে আচরণ করবে। নদী কি বলেছে? নদী বলছে, না রে, মুসা আলাইহিস সালামের উম্মতকে তো নদীর তলদেশ দিয়ে পার করেছে, তোমরা হলেন সেই তোমরা সেই উম্মত, তোমরা সেই
সেই জাতি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা সেই উম্মত, সেই নবীর উম্মত, তোমরা সেই জাতি, সেই উম্মত। তোমাদেরকে নদীর তলদেশ দিয়ে তোমাদেরকে আজকে পার করব না, তোমাদেরকে পানির উপর দিয়ে পার করব। ইতিহাস সাক্ষী, পারস্যে মানুষ পার হয়েছে নদীর উপর দিয়ে, ঘোড়ার খুরের মধ্যে এক টুকরো পানি থেকে নাই। পারস্যের সম্রাট যখন এই কথা জেনে ফেললাম, পারস্যের সম্রাট বলে ফেললাম, মুসলমানদের সাথে যুদ্ধ করে আর লাভ নাই, মুসলমানদের সাথে আমরা পারবো না। যে নদী মুসলমানদের কথা শোনে, সেই নদী আল্লাহর কথা শোনে, যে নদী আমরা গেলে আমাদেরকে ডুবিয়ে ট্রলার সহ তলে নিয়ে যায়, আর সেই নদী কোনো সাগরের উত্তপ্ত সাগরগুলো যে মুসলমানের কথা শোনে, সেই মুসলমানকে আমরা হারাইতে পারবো না। তারা কোনো কথা ছাড়াই পারস্য ভূমিটা মুসলমানের দায়িত্বে দিয়ে দিলেন, আর তারা পড়া শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। ওই যে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে এখন যেখানে ইসরায়েল অবস্থিত, সিরিয়া, এই যে এই জায়গাগুলো, ইয়ামান, এইগুলো মুসলমানরা এই যুদ্ধে তারা অংশগ্রহণ করে বিজেতার বেশে কালেমার পতাকা পতপত করে উড়িয়ে সেখান দিয়ে এসেছিল। তার মানে মুসলমানদের কাছে শুধু এটেম বোমা, পরমাণু অস্ত্র, AK-47, তাদের কাছে মিসাইল, তাদের কাছে অত্যাধুনিক প্লেন, অত্যাধুনিক মরণাস্ত্র, অত্যাধুনিক হেলিকপ্টার, এগুলো দিয়েই মুসলমানরা যুদ্ধে জিততে পারে না। মুসলমানরা শুধু যুদ্ধে জিততে পারে ঈমান নিয়ে, মুসলমানরা যুদ্ধে জিততে পারে আল্লাহর ক্ষমতা নিয়ে, রুবুবিয়ত নিয়ে। কারণ ঈমান এমন একটা বিষয়, ঈমান এমন একটা বিষয় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে বদর প্রান্তে গিয়েছেন, বদরের যুদ্ধে গিয়েছেন। কাফেরদের সংখ্যা 1000, 1000 কাফেরের মোকাবেলায় ওই দিন কচুকাটা করে ইসলামকে বিজয় করে দিয়েছিল কে? এমন একটা দিন আসবে গাজওয়াতুল হিন্দের মধ্যে একদল পালিয়ে যাবে, একদল মারা যাবে, একদল মুসলমান ইসলাম বিজয় করবে। আবার এই ভারতবর্ষে উপমহাদেশের মধ্যে ইসলামের পতাকা পতপত করে উড়বে ইনশাল্লাহ। ওই দিনের অপেক্ষায় আমরা আছি না নাই? গাজওয়াতুল হিন্দের যদি ডাক আসে আপনারা যাবেন তো ইনশাল্লাহ? সবাইকে গাজওয়াতুল হিন্দের ডাকে আমাদেরকে শরীক হতে হবে। প্রত্যেকটা যুবককে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকে ভারতে দেখছি, ভারতের যে হাই কমিশনার, তিনি বক্তব্যের মধ্যে বলছেন তারা যে ভারতের প্রত্যেকটা নারী পুরুষ সন্তান, প্রত্যেকটা মানুষকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে মুসলমানদের বিরুদ্ধে, পাকিস্তানদের বিরুদ্ধে, পাক ভারতের বিরুদ্ধে, মুসলিমাবাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানোর জন্য। আজকে তাদের স্কুলে, কলেজে, ভার্সিটিতে, ইউনিভার্সিটিতে তাদের যে সাময়িক যে অস্ত্রগুলো আছে এইগুলো দিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া আছে। আরে ট্রেনিং দিয়ে লাভ আছে? তোদের হাজার হাজার হাজার, তোরা কাফের, তোরা মুশরিক, তোরা মূর্তি পূজারী, একজন ইমানদার ওয়ালি, তোমরা একজন খালিদ বিন ওয়ালিদের কাছে দাঁড়ালে, তোমরা একজন খালিদ বিন ওয়ালিদের কাছে দাঁড়ালে তোমরা পরাজিত বরণ করবা। একজন উমরের দরকার আমাদের কাছে, একজন উমরের আমাদের দরকার। একজন উমর যদি আসে গোটা মহাবিশ্বকে ঠান্ডা করে দিবে, গোটা মহাবিশ্বকে ঠান্ডা করে দিবে। একজন মাহাদির অপেক্ষায় মুসলমান, একজন মাহাদি যদি আসে গোটা পৃথিবী ইসলামের নিয়ন্ত্রণে চলে আসবে, ইসলামের নিয়ন্ত্রণে আসবে ইনশাল্লাহ। আমাদের নবী ঈসা আলাইহিস সালাম আসবেন ইনশাল্লাহ। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে ঈসা আলাইহিস সালাম আসবেন ইনশাল্লাহ। আবার এই গোটা পৃথিবী মুসলমানরা শাসন করবে ইনশাল্লাহ, মুসলমানরা শাসন করবে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে খান হয়ে যাবে, মস্কো ভেঙে খান হয়ে যাবে। আমেরিকার সুপ্রিম পাওয়ারগুলো মুসলমানের পায়ের নিচে চলে যাবে ইনশাল্লাহ। চীনের সুপ্রিম পাওয়ারগুলো, ভারতের সুপ্রিম পাওয়ারগুলো মুসলমানের পায়ে জুতার তলে থাকবে ইনশাল্লাহ। মুসলমানদের পাওয়ারগুলো, কোরআন, কিতাব, নবীর সুন্নতগুলো আবার উপরে উঠবে ইনশাল্লাহ। বিশ্বনবী যুদ্ধ করে যেমন করে গোটা পৃথিবীকে ইসলামের দাওয়া পৌঁছে দিয়েছিল, গোটা অর্ধ জাহান মুসলমানদের কন্ট্রোলের মধ্যে নিয়ে এসেছিল, বিশ্বনবীর জামানা থেকে সাহাবীরা পর্যন্ত সলফে সালেহিনরা এবং খোলাফায়ে রাশিদিনরা, সেই খোলাফায়ে রাশিদিনের অপেক্ষায় আমরা
যারা আছি ইমাম মাহদির অপেক্ষায় আছি। এমন একদিন আসবে গোটা পৃথিবীর সুপ্রিম পাওয়ারগুলো মুসলমানের পায়ের নিচে একদিন পদার্পণ করবে, মুসলমানের পায়ে নিচে নতজানু হতে বাধ্য হবে। কালেমার পতাকা সব জায়গায় সব দেশের পতাকার উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।